করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সপ্তাহের 2 দিন ব্যাপী শুক্রবার এবং শনিবারের আরবি শিখি, কোরআন হাদিস বুঝি এই শিরোনামের এই ক্লাসে আজকের এই রাতে, শনিবারের এই রাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা কালকের শেষ বাক্যটাতে একটু চলে যাই। আমরা শেষ বাক্যটাকে একটু ঠিক করে দিতে চাচ্ছি। আমরা পড়েছিলাম, আপনারা একটু খেয়াল করেন, 3, 4, 5, 6 নম্বর বাক্যটা। এই যে আমি কার্সর দিয়ে এই যে দেখাচ্ছি, আমি ইন্ডিকেটর দিয়ে দেখাচ্ছি 6 নম্বর বাক্যটা। আইনা কিদ্রুল লাহমি। আমরা একটা কথা বলে নেই যে আরবি বাক্যে মুদাফ আগে থাকে, মুদাফ ইলাই পরে থাকে। কিন্তু বাংলা বাক্যে মুদাফ ইলাই আগে চলে আসে আর মুদাফ পরে চলে আসে। আইনা মানে হচ্ছে কোথায়, কিদ্রুন মানে হচ্ছে পাতিল, লাহমুন মানে হচ্ছে গোশত। তো কিদ্রুল লাহমি হচ্ছে এই পাতিল আগে বলা যাবে না, গোশতের পাতিল বলতে হবে। গোশতের পাতিল, হ্যাঁ, কারণ বাংলায় হচ্ছে এই আপনার ইয়েটা মুদাফ ইলাইটা আগে আসবে অনুবাদ হিসেবে এবং মুদাফটা পরে আসবে, বাট আরবিতে মুদাফ আগে আসবে, মুদাফ ইলাইটা পরে আসবে। তাহলে আইনা কিদ্রুল লাহমি, আইনা কিদ্রুল লাহমি, গোশতের পাতিলটি কোথায়? তাহলে কিসের উপর এমফাসিস করা হয়েছে? গোশতের পাতিল মানে পাতিলের উপর এমফাসিস করা হয়েছে। গোশতের পাতিল হচ্ছে দ্য পট অফ মিট, দ্য পট অফ মিট। হোয়ার ইজ দ্য পট অফ মিট? গোশতের পাতিলটি কোথায়? এখানে পট অফ মিট মানে গোশতের পাতিল, অর্থাৎ কিদ্রুল লাহমি অর্থাৎ গোশতের পাতিল, অর্থাৎ কিদ্রুন এর উপর এমফাসিস করা হয়েছে। তার কারণে উত্তরটা দেওয়া হয়েছে হিয়া দিয়ে, যেটা আমাদের কালকে বুঝার সমস্যা ছিল, আজকে আমরা ক্লিয়ার করে দিলাম। হিয়া মানে তা, ফিস সাল্লাজাতি, তা হচ্ছে রেফ্রিজারেটর ভিতরে, তা রেফ্রিজারেটরের ভিতরে, মানে আমাদের দেশে ফ্রিজ বলা হয়, আসলে ফ্রিজার মানে রেফ্রিজারেটর। হিয়া ফিস সাল্লাজাতি, তা রেফ্রিজারেটরের ভিতরে। তাহলে আমি আবার পড়ছি, আইনা কিদ্রুল লাহমি, গোশতের পাতিলটি কোথায়? হিয়া ফিস সাল্লাজাতি, হিয়া ফিস সাল্লাজাতি, তা রেফ্রিজারেটরের ভিতরে। তারপরের বাক্যটা হাযা বাবুন ওয়া হাযিহি নাফিযাতুন, হাযা বাবুন ওয়া হাযিহি নাফিযাতুন, হাযা বাবুন ইহা একটি দরজা, ওয়া হাযিহি নাফিযাতুন এবং ইহা একটি জানালা। যেহেতু বাবুন পুরুষবাচক শব্দ, তার কারণে হাজা ব্যবহার হয়েছে, এবং নাফিজাতুন মানে হচ্ছে জানালা, এটা শেষে গোলতা আছে, এটা মুআন্নাস স্ত্রীবাচক শব্দ, এর কারণে এখানে হাযিহি ব্যবহার করা হয়েছে। তাহলে আমি আরেকবার পড়ছি, হাযা বাবুন ওয়া হাযিহি নাফিজাতুন, ইহা একটি দরজা এবং ইহা একটি জানালা, এবং একটা জানালার ছবিও দেয়া আছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই দুইটা বাক্য ছিল। আমরা আজকে এখন প্যাটার্ন ঠিক করব। হ্যাঁ, আমরা এখন বাক্যের প্যাটার্ন গুলো আমরা ঠিক করে দিব। ইকরিল মিসালা ওয়া কাউইন জুমালান আলা ইরারিহ, মানে এখানে যেটা বলা হয়েছে ইকরিল মিসালা মানে হচ্ছে উদাহরণগুলো পড়ো, ওয়া কাউইন, হ্যাঁ, ওয়া কাউইন এবং হচ্ছে তৈরি করো, জুমালান, এই জুমলা মানে বাক্য, জুমালান হচ্ছে বাক্যসমূহ, এবং বাক্য তৈরি করো আলা উপরে কিসের? ইরারি, ইরারি মানে হচ্ছে কাঠামোর, এই আলাল ইরাই মানে যে কাঠামোটা দেয়া আছে, যে স্ট্রাকচারটা দেয়া আছে, সেই স্ট্রাকচারটা মানে যে প্যাটার্নটা দেয়া আছে সেই অনুযায়ী, প্রথমে যে প্যাটার্নটা দেয়া আছে পরের বাক্যটা সেই অনুযায়ী তৈরি করতে হবে। এখন আসলে আমাদের প্রথম বাক্যের প্যাটার্নটা কি দেয়া আছে? সেটা হচ্ছে মুহাম্মাদুন তালিবুন। তাহলে মুহাম্মদ একজন ছাত্র, তাহলে এটা পুরুষবাচক, মুহাম্মদ একজন পুরুষ, তারপরে তালিবুনও একজন ছাত্র, এটাও পুরুষবাচক শব্দ। তাহলে এই পুরোটাকে আমরা মহিলাবাচক করলে কি হবে? তাহলে একটা মহিলাবাচক শব্দ নিয়ে আসলাম, আমিনাতু তালিবাতুন, আমিনাতু তালিবাতুন, আমিনা একজন ছাত্রী। তাহলে তালিবুন হচ্ছে একজন ছাত্র, তালিবুন
একজন ছাত্র, আর তলিবাতুন একজন ছাত্রী। তলিবুন একজন ছাত্র, তলিবাতুন একজন ছাত্রী। আমরা যদি এই উদাহরণটা খেয়াল করি, আমরা উদাহরণটা এখানে দিয়ে রেখেছি আপনাদের জন্য। মুহাম্মাদুন তলিবুন, মুহাম্মদ একজন ছাত্র। সেখানে আমি পরের শব্দটা ফাতিমা নিয়ে এসেছি, ফাতিমাতু, ফাতিমাতু তলিবাতুন, ফাতিমা একজন ছাত্রী। তাহলে দেখেন নিচে দেখুন, তলিবুন, তলিবুন, ত খালি আলিফ জবর ত, লামজের লি বা দুই পেশ গুণ, তলিবুন মানে হচ্ছে একজন ছাত্র। আর এটাকে ছাত্রী বানাতে গেলে এই বা পর্যন্ত ঠিক আছে, বা এর দুই পেশ কেটে দিবেন, উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে এখানে একটা জবর দিয়ে দিবেন, মানে পুরুষবাচক শব্দের শেষের দুই পেশ উঠিয়ে দিবেন, দিয়ে একটা জবর লাগিয়ে দিবেন, তারপরে একটা গোলতা দিয়ে দুই পেশ বানিয়ে দিবেন। তখন যেই শব্দটা তৈরি হবে সেটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তাহলে তলিবুন এটা হচ্ছে তলিবাতুন। কোন ভাই বুঝেন নাই বলেন তো? এইটা যে আমরা পুরুষবাচক শব্দ থেকে মহিলাবাচক শব্দে রূপান্তর করলাম লিখে, তলিবুন তলিবাতুন। তলিবুন এই আরবি শব্দের শেষ অক্ষরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এন্ডিংটার কারণে অর্থের চেঞ্জ হয়ে যায়। এখানে তলিবুন বা দুই পেশ বুন আছে, আরবি পুরুষবাচক শব্দের শেষের দুই পেশ উঠিয়ে দিয়ে তার উপর একটা জবর লাগিয়ে দিয়ে পরে একটা গোলতা দিয়ে তার উপর দুই পেশ দিলে যেই শব্দটা হবে সেটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ হয়, সাধারণ নিয়ম। সেটা স্ত্রীবাচক শব্দ হয়, সাধারণ নিয়ম। তো আমরা তলিবুন থেকে তলিবাতুন আমরা বুঝে ফেললাম। আমরা আবার আমাদের পড়াতে চলে যাচ্ছি। তাহলে এখন আমরা এটাকে আরেক সাইড করে নেই, এই স্ক্রিনটাকে আরেকটা সাইডে নিয়ে যাচ্ছি আমি। এটা এখানে আসলে তো আমাকে পড়াতে অসুবিধা হয়ে যাবে। এই যে পাশে করে নিলাম। হ্যাঁ, এখন আমাদের সুবিধা হচ্ছে। তাহলে মুহাম্মাদুন তলিবুন, মুহাম্মদ একজন ছাত্র, আমিনাতু তলিবাতুন, আমিনা একজন ছাত্রী। দেখুন তলিবুন থেকে তলিবাতুন হয়েছে এবং শেষে তলিবুনের বায়ের দুই পেশ উঠিয়ে দিয়ে একটা জবর করে দেওয়া হয়েছে এবং শেষে একটা গোল তা দিয়ে তার উপর দুই পেশ দিয়ে এটাকে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করা হয়েছে। তাহলে স্ট্রাকচারটা দেওয়া আছে, মুহাম্মাদুন তলিবুন, মুহাম্মদ হচ্ছে পুরুষবাচক শব্দ এবং তার যে গুণ প্রকাশ করেছে তলিবুন একজন ছাত্র, সেটাও পুরুষবাচক শব্দ। তাহলে এখন স্ত্রীবাচক একটা নাম নিয়ে আসব এবং তার গুণটাও প্রকাশ করব স্ত্রীবাচক শব্দ দিয়ে। তাহলে আমরা আমিনাতু, আমিনাতুন কিন্তু হয় না কখনো, এটা আমিনাতুই হয়। খদিজাতু, খলিদাতু, এগুলো এই নামগুলো এরকম, হ্যাঁ, এক পেজ দিয়ে হয়, তবে দুই পেজ দিয়েও আছে স্ত্রীলিঙ্গের নাম, সেটা ভিন্ন, যখন আসবে তখন বলবো। তাহলে আমিনাতু তলিবাতুন, আমিনা একজন ছাত্রী। এখন আবার এই সুমন ভাই বলবেন, সুমন ভাই মনে হয় রেডি হয়েছেন বাসায়। সুমন ভাই এই 2 নাম্বার লাইনটা আগে পড়েন, প্রথম স্ট্রাকচারটা পড়েন, প্রথম স্ট্রাকচারটা। জি, হামিদুন তবিবুন, অর্থটা বলেন। মানে হামিদ একজন ছাত্র, হামিদ একজন ছাত্র। এখন এটা মহিলাবাচক করে ফেলেন। স্ত্রীবাচক একটা করি। হ্যাঁ, ফাতিমাতু তবিবাতুন, ফাতিমাতু মানে তবিবাতুন। হ্যাঁ, জি, ফাতিমা একজন ডাক্তার, হ্যাঁ, মহিলা ডাক্তার। হ্যাঁ, চমৎকার, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহু খাইরান। তারপরে এইবার আপনি বলেন আমাদের এই আমি লিস্টে যাচ্ছি, আবু মাসুদ ভাই বলেন এই স্ট্রাকচারটা পড়ুন। আবু মাসুদ ভাই এই স্ট্রাকচারটা পড়ুন। জি, হুয়া মুসলিম, হুয়া মুসলিমুন, হ্যাঁ সে মুসলিম। তারপর হিয়া মুসলিমাতুন, হিয়া মুসলিমাতুন, সে একজন, হ্যাঁ হিয়া মুসলিমাতুন, সে একজন মুসলিম মহিলা, তাই না? মুসলিমা, হ্যাঁ, চমৎকার, শুকরান। তারপরে একটা বাক্যটা দেখেন, আল বাবু, হ্যাঁ, আল বাবু মুগলাকুন, দরজাটি খোলা। আল বাবু মুগলাকুন, দরজাটি খোলা। তাহলে আমরা পরেরটা আর নাফিজাতু, নাফিজাতুন মানে হচ্ছে জানালা। তাহলে জানালার ক্ষেত্রে এই মুগলাকুনের স্ত্রীবাচক শব্দটা কি হবে বলেন তো? মুগলাকুন এটার স্ত্রীবাচক বানিয়ে ফেলেন, মুগলাকাতুন, মুগলাকাতুন, হ্যাঁ, কব জবর ক, মুগলাকাতুন। তাহলে আর নাফিজাতু মুগলাকাতুন, জানালাটি হচ্ছে
বন্ধ। আল বাবু মুগলাকাতুন, দরজাটি বন্ধ, এটার আমরা স্ত্রীবাচক বানাচ্ছি। আর নাফিজাতু মুগলাকাতুন, জানালাটি বন্ধ। এবং দেখেন নাফিজাতুন এটা শেষে গোলতা আছে, এটার জন্য স্ত্রীবাচক শব্দ, তাহলে তার গুণ যেটা প্রকাশ হবে সেটাও স্ত্রীবাচক শব্দে প্রকাশিত হবে। এই জন্য মুগলাকুন এটার স্ত্রীবাচক শব্দ হচ্ছে মুগলাকাতুন। তাহলে আর নাফিজাতু মুগলাকাতুন। আমরা পরের বাক্যে চলে যাব। পরের বাক্যটা হচ্ছে আল মিংদিলু ওয়াসিখুন, রুমালটি নোংরা। তাহলে আমরা এই বাক্যটা ঠিক করব। আল ইয়াদু, দুই হাত। আল ইয়াদু হাত আর কি, আল ইয়াদু হচ্ছে হাত। আমরা জানি যে দুই বলেছি এই জন্য যে আমরা জানি যে শরীরের দুইটা অঙ্গ যখন কথা বলা হবে তখন এটা স্ত্রীবাচক হবে। হ্যাঁ, যেমন দুইটা চোখ, আইনুন, এটা স্ত্রীবাচক। দুইটা কান, উজনুন, এটা স্ত্রীবাচক, কালকে আমরা পড়েছি। তারপরে ইয়াদুন, ইয়াদুন মানে তো একটি হাত। হ্যাঁ, আল ইয়াদু হাতটি, বাট এটা যেহেতু অঙ্গ দুইটা আছে তার কারণে এটা স্ত্রীবাচক। তাহলে এখানে আপনি ওয়াসিখুন, ওয়াসিখুনের স্ত্রীবাচক শব্দটা কি করবেন? ওয়াসিখতুন, ওয়াসিখাতুন, ওয়াসিখাতুন, ওয়াসিখতুন। হ্যাঁ ওয়াসিখাতুন। হ্যাঁ, এই ওয়াসিখতুন, তাহলে আল ইয়াদু ওয়াসিখতুন। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন কিনা? আমরা প্যাটার্নটা চেঞ্জ করে ফেলতেছি। হ্যাঁ, তাহলে আল মিংদিলু ওয়াসিখুন, আল ইয়াদু ওয়াসিখাতুন। হ্যাঁ, ওয়াসিখাতুন। তারপরটা আমরা যাচ্ছি। এবার খেয়াল করুন, আশাউ মানে চা, আশাউ মানে হচ্ছে চা, শাউন মানে চা। হ্যাঁ, তাহলে আশাউ আলিফ লাম দিয়ে এটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দা টি ইংলিশে কিন্তু ব্যবহার হয়, আরবিতে ব্যবহার হয়, কিন্তু বাংলায় চা টি বলতে পারবেন না, বাংলায় চাই বলতে হবে, বাট এটার সেন্সটা হচ্ছে নির্দিষ্ট। আশাউ হারুন, হ্যাঁ, চা হচ্ছে গরম, চা হচ্ছে গরম। তাহলে এখন আল কাহওয়াতু মানে হচ্ছে কফি, না, কাহওয়াতুন মানে হচ্ছে কফি। তাহলে আল কাহওয়াতু, তাহলে এখানে কি হবে? হারাতুন, হারাতুন, হারাতুন। হ্যাঁ, হারাতুন। হ্যাঁ, তাহলে কফি হচ্ছে গরম। আচ্ছা, আমরা পরের বাক্যে চলে যাচ্ছি। আল মসজিদু বাঈদুন, মসজিদটি কাছে। তাহলে আল মাদ্রাসাতু বাঈদুনের স্ত্রীলিঙ্গ বাঈদাতুন। তাহলে আল মাদ্রাসাতু বাঈদাতুন, বিদ্যালয়টি কাছে। হ্যাঁ, তারপরেরটা আমরা পড়ছি আত-তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। তাহলে আত-তালিবাতু মারিদাতুন, ছাত্রীটি অসুস্থ, ছাত্রীটি অসুস্থ। আত-তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। আত-তালিবাতু মারিদাতুন, ছাত্রীটি অসুস্থ। আচ্ছা, এর পরের বাক্যে আমরা চলে যাচ্ছি, 9 নম্বর বাক্যে। আল হিসানু, আল হিসানু, আল হিসানু শব্দের অর্থটা আগে বলেন। আল হিসানু মানে কি দেখি, মনে আছে কি? ঘোড়া, ঘোড়া। আর গাধা? হিমারুন। হ্যাঁ, হিমারুন, গাধা। হিমারুন, গাধা। আচ্ছা, তাহলে আল হিসানু শারিউন, আল হিসানু শারিউন, সারিউন, সারিউন, সরি, সারিউন। হ্যাঁ, সারিউন। আল হিসানু হচ্ছে সারিউন। তাহলে সারিউন মানে হচ্ছে দ্রুতগামী, দ্রুতগামী। হ্যাঁ, দ্রুতগামী। এখন আপনি এখানে বলতে পারেন আল কিতারু সারিউন মানে হচ্ছে ট্রেনটি দ্রুতগামী। আল হাফিলাতু সারিউন, বাসটি দ্রুতগামী। তারপর হচ্ছে আল আর কি বলবেন, এই প্লেন দিয়ে বলতে পারেন, আপনি অনেক কিছু দিয়ে বলতে পারেন। আচ্ছা, যাক, আমরা পুরুষবাচক বলে ফেললাম। এখন আমরা স্ত্রীবাচক শব্দে চলে যাই। স্ত্রীবাচক শব্দ আছে এখানে আস-সাইয়ারাতু, গাড়িটি। আস-সাইয়ারাতু, যেহেতু গাড়িটি গোলতা আছে, গাড়িটি, তাহলে এখানে শারিউনের স্ত্রীবাচক শব্দ তৈরি করুন, শারিআতুন। হ্যাঁ, শারিআতুন। হ্যাঁ, আর মধ্যে খালি আলিফ তো নাই ভাই, ভাই খালি আলিফ নাই কিন্তু, শারিআতুন। হ্যাঁ, শারিআতুন। তাহলে আস-সাইয়ারাতু শারিআতুন, হ্যাঁ, গাড়িটি দ্রুতগামী। আচ্ছা, তারপরেরটা। আর আপনারা নতুন শব্দ পেলে আপনারা কিন্তু নোটে লিখে রাখবেন, ছোট্ট করে নোটে লিখে রাখবেন, বইতে লিখে রাখবেন, কোথাও লিখে রাখবেন। আল কমারু জামিলুন, চাঁদটি হচ্ছে সুন্দর। এটা এই শুনেন, এখানে একটা বিষয় হচ্ছে, চাঁদ হলো পুরুষবাচক শব্দ,
কিন্তু সূর্য, শামসুন সূর্য, সূর্যটা কিন্তু স্ত্রীবাচক শব্দ, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু ওই যে এই যে মানে প্রচলিত নিয়ম, মানে হচ্ছে আমরা যেটা বলছি মুয়ান্নাসে সেমাই, হ্যাঁ, মানে এক এক মুখ থেকে আরেক মুখ, একজন থেকে আরেকজনে, এইভাবে এটা প্রচলিত হয়ে গেছে। চারটা হচ্ছে পুরুষবাচক শব্দ, আর হচ্ছে এই ইয়েটা কি বলে, সূর্যটা হচ্ছে মহিলাবাচক শব্দ। সূর্য। তাহলে আশামসু, এখন জামিলুনের স্ত্রীবাচক করে ফেলেন, আশামসু জামিলাতুন, আশামসু জামিলাতুন। সূর্যটি, সূর্যটি কি অর্থটা কি হবে? সূর্যটি জামিলাতুন, অর্থ বলেন। আশামসু জামিলাতুন, সুন্দর সুন্দর। হ্যাঁ, সূর্যটি সুন্দর। আচ্ছা, আমরা 11 নম্বর বাক্যে চলে যাচ্ছি। আল বাবু, আল আবু মানে আল বাবা, আবু। বাবা আর কি, এটা বাবা নির্দিষ্ট করে বলা হয়েছে, আল আবু বাবা, হ্যাঁ, বাবাটি মানে বাবাটি, এটা সুন্দর, দি ফাদার কিন্তু ঠিকই আছে। আল আবু এই আরবিতেও দিয়ে চলে আসছে, বাট বাংলায় বাবাই বলি, বাবাটি এটা বেশ শুনতে বেশি একটা ভালো শোনা যায় না, আমরা বাবা বলছি, বাট আমরা সেন্স নিব যে এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আল আবু জালিসুন, বাবা বসা, আল আবু জালিসুন, বাবা বসা। তাহলে আল উম্মু মা জালিসাতুন, মা বসা, জালিসাতুন, হ্যাঁ, মা বসা, জালিসাতুন। হ্যাঁ, জালিসা, এখানে টান নাই তো, জাস্ট আমি বলেছি, আমি একটু বলে দিই, যা জিম জবর যা, লাম জের লি, সিন জবর সা, গোল তা দিবেন, গোল তা দুই পেশ তুন, জালিসাতুন, হ্যাঁ, জালিসাতুন, হ্যাঁ, মা হচ্ছে বসা। আচ্ছা, আমরা তাহলে আমরা প্যাটার্ন গুলো চেঞ্জ করে দিলাম, এক প্যাটার্ন পুরুষবাচক প্যাটার্নে ছিলাম, আমরা এখন স্ত্রীবাচক প্যাটার্নে চেঞ্জ করে দিলাম। এইবার আমরা দেখি তো আমাদের কি করতে হবে। সহিল জুমলাল আতিয়াতা, এটা বলা হয়েছে যে নিচের বাক্যগুলোকে সহি করেন, মানে কারেক্ট করে দেন, হ্যাঁ, কারেক্ট করে দিতে আমাদেরকে বলেছে, নিচের বাক্যগুলোকে সঠিক করে দিতে বলেছে। এখন আসেন হাকিবাতু মান হাজা, আপনি একদম খেয়াল করুন আপনারা যে হাকিবাতুন যখন বলা হয়েছে একটি ব্যাগ এবং এটা গোলতা, তাহলে এটা স্ত্রীবাচক শব্দ, তাহলে কখনো এখানে হাজা আসতে পারে না। হাকিবাতু মান হাজিহি, হাকিবাতু মান হাজিহি, হ্যাঁ, তাহলে কি ক্লিয়ার কিনা, আপনারা বুঝতে পেরেছেন কিনা? হাসান আলী, রুবেল ভাই, আবু মাসুদ ভাই, জি স্যার, জি স্যার, সবাই বুঝতে পারছেন তো? আচ্ছা, জি স্যার। আমরা বাক্যটা কি ঠিক করেছি? হাকিবাতু মান হাজা, যেহেতু হাকিবাতু মান হাজি শব্দটা হচ্ছে ব্যাগ, একটি ব্যাগ, এবং এটা পুরো স্ত্রীবাচক শব্দ, তার কারণে হাকিবাতু মান হাজি এটা। আচ্ছা, পরের বাক্যটা আমি একবারে বলে ফেলবো, আজকে একবারে পড়া ধরবো, আগে একবারে শেষ করে দিই, কারণ চ্যাপ্টারের খুব বেশি নাই, এই জন্য আমি আগে একবার বলে দিচ্ছি, আপনারা মনে রাখুন, নোট রাখুন। তারপরের বাক্যটা হচ্ছে আল গুরফাতু, মানে হচ্ছে কামরাটি, এখানে গুরফাতুন কিন্তু স্ত্রীবাচক শব্দ, তাহলে আল গুরফাতু মাফতুহুন, মাফতুহুন মানে খোলা, কিন্তু এটা তো স্ত্রীবাচক শব্দ হয়ে গেছে, এই জন্য হায়ের উপর একটা জবর দিয়ে গোলতা দিয়ে দুই পেশ দিবেন, তাহলে হবে আল আল গুরফাতু মাফতুহাতুন, মাফতুহাতুন, হ্যাঁ, রুমটি বা কামরাটি বা কক্ষটি হচ্ছে মাফতুহাতুন, মানে কি খোলা, কামরাটি খোলা, দ্য রুম ইজ ওপেনড, হ্যাঁ, কামরাটি খোলা। তারপরে দেখুন হাজা সাইয়ারাতুত তাবিবি, হ্যাঁ, এখন দেখুন সাইয়ারাতুন যখন আপনি পেয়েছেন, সাইয়ারাতুন মানে একটি গাড়ি, তাহলে এটা গোলতা আছে, স্ত্রীবাচক শব্দ, তাহলে এখানে কখনো হাজা, হাজিহি সাইয়ারাতুত তাবিবি, হাজিহি সাইয়ারাতুত তাবিবি, হ্যাঁ, তাহলে ইহা ডাক্তারের গাড়ি। জি, তারপরে বাক্যটা আমরা দেখছি মিফতাহুন, এটা যেহেতু পুরুষবাচক শব্দ, কখনো হাজিহি আসবে না, হাজা মিফতাহুস সাইয়ারাতি, সাইয়ারাতি, হাজা মিফতাহুস সাইয়ারাতি, হাজা মিফতাহুস সাইয়ারাতি, ইহা গাড়িটির চাবি। স্ত্রীবাচক শব্দ, হ্যাঁ, সাইয়ারাতি স্ত্রীবাচক শব্দ, হ্যাঁ, না, এখানে মিফতাহুন শব্দটা উদ্দেশ্য হবে। প্রশ্ন আমি বুঝে ফেলেছি, আমি একটু ক্লিয়ার করে দিই, আগে মুদাফ মুদাফিল এটা বুঝেন, মুদাফ মুদাফিল এটা বুঝেন, হ্যাঁ, গাড়িটির চাবি, তাহলে কি হবে? গাড়িটির চাবি, এটা আরবি করতে হবে আমাদেরকে, গাড়িটি হচ্ছে সাইয়ারাতুন,
আর চাবি হচ্ছে মিফতাহুন। তাহলে মুদাফ তো আরবিতে আগে আসবে, হ্যাঁ, তাহলে মিফতাহু আসছে, মিফতাহুনটা অনির্দিষ্ট থাকবে, এটা মিফতা আল হবে না, এটা অনির্দিষ্ট থাকবে এবং সে একজের করবে, তাহলে মিফতাহু। আর পরেরটা কিন্তু নির্দিষ্ট হবে, সাইয়ারাতুন ছিল শব্দটা, আস-সাইয়ারাতু হবে, এবং যেহেতু এটা জের প্রদান করে, মুদাফ ইলাই শেষে জের হয়, তাহলে আস-সাইয়ারাতি হচ্ছে। তাহলে মিফতাহুস সাইয়ারাতি হচ্ছে গাড়িটির চাবি মানে দি কি অফ দা কার। দি কি অফ দা কার ইংলিশে যদি আমরা বলি, তাহলে কিসের উপর ইমপ্যাসিস করা হয়েছে? চাবির উপর, হ্যাঁ, ইমপ্যাসিস করা হয়েছে। এখানে নট সাইয়ারাতুনের উপর ইমপ্যাসিস করা হয়নি, জোর দেওয়া হয়নি, গাড়ির চাবিটি। তাহলে দা কি অফ দা কার, গাড়ির চাবিটি, তার মানে হচ্ছে চাবির উপর ইমপ্যাসিস মানে জোর দেওয়া হয়েছে। আর যেহেতু চাবিটা হচ্ছে পুরুষবাচক শব্দ, তার কারণে এখানে হাজিহি ব্যবহার হবে না, হাজা ব্যবহার হবে। আমার মাসুদ ভাই বুঝেছেন কিনা? বুঝছি। আবার যেটার উপর গুরুত্ব দেওয়া হয় ওইটার উপর নির্ভর করবে স্ত্রীবাচক শব্দ। আর হ্যাঁ, মানে ইসমুল ইশারাটা ওই যে শব্দের উপর গুরুত্ব দেওয়া হয় ওইটার উপর নির্ভর করবে। আজকে আমি সবগুলো পড়াই আপনাদের ধরবো, আগে আমি একটু বলে ফেলি, বেশি নাই আমাদের হাতে, পড়া খুব কমই আছে। আমরা এই পড়াগুলো শেষ করেই আপনাদেরকে আবার পড়া ধরা শুরু করব। তাহলে এখন আমরা এই বাক্যটা ঠিক করি, আইনাল বাকারাতু, গাবিটি কোথায়? এখানে ভুল কোথায় আছে বলেন? আইনাল বাকারাতু, সুমন ভাই বলেন এখানে ভুল কোথায়? এখানে ভুল আইনাল বাকারাতু, ভুল নাই, এই বাক্যে ভুল নাই। পরের অংশটা ঠিক করেন, বাকারাতুনকে সেন্সে নেন। তাহলে হিয়া হবে এখানে, হিয়া স্যার, হিয়া শারিউন, আপনি তো জানেন মহাসড়ক, শারিউন মানে মহাসড়ক, তাহলে হিয়া ফিশ শারিই, তা মহাসড়কে। এবং শারিউনটা আলিফ লাম থাকার কারণে আশারি উ হয়েছে, এক পেশ হয়েছে। তারপর যখন ফি হরফে জের আসছে, এক পেশটা হরফে জের হয়েছে, যখন ফি তখন এক পেশটা তখন এক জের হয়ে গেছে। আবার বলছি, শারিউন, আইন দুই পেশ উন, শারিউন মানে হচ্ছে একটি মহাসড়ক। তারপরে আমরা আরবি করব মহাসড়কটি, তখন হবে আশারিউ, এক পেশ হয়ে যাবে, আশারিউ, মহাসড়কটি। এইবার আমরা আরবি করব মহাসড়কের ভিতরে বা মহাসড়কে, তাহলে ফি দিবেন, ফি দিলে জের করে দিবে, তাহলে ফিশারিই, এক পেশ ছিল, তাহলে এক জের হয়ে গেছে। আপনারা কি বুঝতে পেরেছেন কিনা? আমি প্রত্যেকটা শব্দকে একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে হুয়া ফিশারিই, তা হিয়া ফিশারিই, তা মহাসড়কে। যেহেতু আমাদের বাকারাতুন আছে, তার কারণে আমরা বলবো হিয়া ফিশারিই, তা মহাসড়কে। আচ্ছা, তারপর আমাদেরকে বলা হয়েছে ইকরা ওয়াক্তু মা দপ্তি ওয়া আখিরিল কালিমাতি, মানে এই প্রত্যেকটা শব্দের কালিমা বা শব্দের শেষে আপনি হারাকাত গুলোকে ঠিক করে দিবেন, হারাকাত গুলো যেন ভুল না হয়। এটা আপনারা পারবেন, এটা একদম সহজ জিনিস। হাজা লি কিন্তু হরফে জের, তার কারণে পরে শেষে জের দিয়ে দিবে। লি মানে হচ্ছে জন্য। হাজা লি মুহাম্মাদুন, তো শব্দটা মুহাম্মাদুন শব্দটা, এই জন্য হবে হাজা লি মুহাম্মাদিন। ঠিক আছে, হাজা লি মুহাম্মাদিন, ইহা মুহাম্মাদের জন্য, মানে ইহা মুহাম্মাদিন। ঠিক আছে, ওয়া যালিকা লি হামিদিন, হামিদুন আছে, তাহলে লি থাকার কারণে লি হামিদিন। লি মানে হচ্ছে জন্য, লামজেবল্লাহ অথবা লামজিল লি মানে হচ্ছে জন্য, ফর জন্য, লি মানে হচ্ছে জন্য, এবং এটা একটা হরফে জের, তার কারণে শেষ শব্দে মূল শব্দের পেশ কয়টা আছে সেটার দিকে খেয়াল করে ওই কয়টা জের দিয়ে দিবে। যেহেতু মুহাম্মাদুনে দুই পেশ আছে, তাহলে লি মুহাম্মাদিন দুই জের হবে। আর হচ্ছে হামিদুনের মধ্যে দুই পেশ আছে, তাহলে লি হামিদিন দুই জের দিয়ে দিবে। কোন ভাই বুঝেন নাই বলেন? আচ্ছা, না বুঝে ফেললে আমরা সামনে যাচ্ছি, আমরা আলহামদুলিল্লাহ আমরা পরে যাচ্ছি। লিমান হাজিহি, লিমান
হাজিহি, তাহলে এখানে আমাদের কি করতে হবে? এটা বলেন। কার? হ্যাঁ বলেন, এখানে কি করতে হবে? লিমান হাজিহি, এটা তো লিমান হাজা হবে, যেহেতু লিমান ইয়াসের হাজা হবে কথা বলা স্যার। হচ্ছে হ্যাঁ পুরুষবাচক। বলেন বলেন বলেন, শেষে কি আছে? ইয়াসিরুন আছে, ইয়াসিরুন আছে, রাইট, লিমান আপনারা ধরে হাজা, ফেলেছেন। আপনারা অনেক আর বুদ্ধিমান। উত্তরটা সেকেন্ড হবে বাক্যটা পড়ে তারপর আপনারা ফার্স্ট হাজা বাক্যের ভুল ধরে ফেলেছেন। লিয়াসির। তাহলে লিমান হাজিহি এটা হয়ে যাবে লিমান হাজা, ইহা কার জন্য, ইহা কার জন্য মানে ইহা কার। তাহলে হাজিহি লি ইয়াসিরিন, লি ইয়াসিরিন দুই এটা জের হয়ে হবে যাবে কিন্তু। হাজা লিয়াসির। হাজিহি, জি, হাজা হাজিহি লিয়াসিরিন। এটা কি হবে? হাজিহি হবে। আমি তো বারবার ভুল বলতেছি, না, হাজা আপনারা হবে আমাকে ঠিক এটা। করে দিচ্ছেন না কেন? হাজা হবে। হাজা হবে, হাজা। হাজা, হাজা লিয়াসিরিন। হাজা হাজা লি লিয়াসিরিন। ইয়াসিরিন, হাজা। র দুই জের জের দুইটা হবে র এর নিচে, কারণ লি আছে। আর মূল শব্দ হচ্ছে ইয়াসিরুন, র দুই পেশ ইয়াসিরুন। রুন। তাহলে লি হচ্ছে হরফে জের, জের করে দিবে। এখন মূল শব্দে দুই পেশ, তাহলে দুই জের করে দিবে। হাজা লি ইয়াসিরিন, লিয়াসিরিন। লি ইয়াসিরিন। ক্লিয়ার? আচ্ছা, এমনিতে দেখেন প্রথম বাক্যটা লিমান হাজিহি, এই বাক্যটা এমনিতে সঠিক। আপনি যদি ইয়াসিরুন না থাকে, তাহলে আপনি যদি কোনো মহিলার জন্য মহিলাবাচক কোনো কিছুকে প্রশ্ন করেন, তাহলে কিন্তু বাক্যটা সঠিক আছে। লিমান হাজিহি, হ্যাঁ, তাহলে লিমান হাজিহি, তাহলে ইয়াসেরটাকে পাল্টাই দিতে হবে। তখন ইয়াসির কি পাল্টাই দিতে হবে। হাজিহি, হুম, জি, হাজিহি হাজিহি লি লিফাতিমাতুন। আমিনাতা, লি আমিনাতা, তখন আমিনাতুটা লি আমিনাতা হয়ে যাবে। হ্যাঁ, হরফে জেরের ক্ষেত্রে যখন পেশ যুক্ত, এক পেশ যুক্ত শব্দ আসবে, মহিলাবাচক নাম আসবে, যেগুলোকে আমরা গায়রে মুনসারিফ বলি, সেগুলো তানবিন গ্রহণ করবে না এবং জের গ্রহণ করে না, সেগুলো তখন পেশের জায়গায় জবর গ্রহণ করে। এগুলো আস্তে আস্তে বলবো, এখন না, আস্তে, এখন বললে মাথা নষ্ট হয়ে যাবে। তো আমরা এই বাক্যটাও শিখলাম। তারপর আমরা আরেকটা সুন্দর বাক্য শিখছি, আলহামদুলিল্লাহি। দেখেন কোথায় কি লাগবে বলেন? দালের মধ্যে কি লাগবে? দালের মধ্যে কি লাগবে বলেন? দালের মধ্যে হারাকাত কি হবে? পেশ লাগবে স্যার। পেশ। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন কিনা? এক পেশ। হামদুন মানে হচ্ছে প্রশংসা, আলহামদু প্রশংসাটি মানে সকল প্রশংসা। দেখেন, আল দিয়ে টি বোঝানো হয়, দি বোঝানো হয়, অথবা আরেকবার আল দিয়ে সমগ্রবার সমস্ত বোঝানো হয়। হামদুন মানে হচ্ছে প্রশংসা, ধন্যবাদ, প্রেইজেস, থ্যাঙ্কস। আর যখন আলহামদু বলবেন, তখন অল দ্য প্রেইজেস হবে, অল দ্য প্রেইজেস এন্ড থ্যাঙ্কস, সমস্ত প্রশংসা এবং ধন্যবাদ। এই তাহলে আমার মূল শব্দটা হচ্ছে আলিফ লামটা হামদুন। আলিফ লামের জেনসিয়া। রাইট, হ্যাঁ, ঠিক আছে। মাঝে মাঝে আমি পরিভাষাগুলো বলি, আবার মাঝে মাঝে পরিভাষাগুলো বলি না। তো আপনি বলেছেন, ধন্যবাদ হাসান আলী রুবেল ভাই। তো হামদুন মানে হচ্ছে এই প্রশংসা, আলহামদু হচ্ছে সকল প্রশংসা। এখানে প্রশংসাটি বলতে পারবেন না। আল দিয়ে সমগ্র বা সমস্ত বোঝায়, আল দিয়ে টিও বোঝায়, দিও বোঝায়, এজ এ হোল সমগ্রটাও বোঝায়। তাহলে হামদুন শব্দটা ছিল আলহামদু হয়ে গিয়েছে। আমরা এমনি গ্রামারে তো ঠিকই আছে, আলহামদুই হবে। তারপরে আল্লাহ শব্দটা আছে, এখানে কি হবে? আল্লাহ শব্দটা এখানে কি হবে সুমন ভাই? লিল্লাহি। লি আছে, তো লি থাকলে লি হরফে জের, তার কারণে আল্লাহু শব্দটা পেশ। তো আল্লাহুর মূল রূপটা হচ্ছে পেশ, আল প্লাস ইলাহুন সমান হচ্ছে আল্লাহু। আল্লাহুতে পেশ, তো তখন লি থাকার কারণে এটা আল্লাহি হয়ে যায়, লিল্লাহি। তাহলে আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। All the praises and thanks be to Allah. Alhamdulillahi Rabbil Alameen. All the praises and thanks be to Allah, Lord of the worlds. Ar-Rahman Ar-Rahim, the most gracious, the most merciful. Maliki Yawmiddin, the master of the day of the judgment. Iyyaka na'budu wa iyyaka nasta'in. You alone we worship and you alone we ask for help. Ihdina siratal mustaqim, guide us to the straight path. Siratal ladina an'amta alayhim, the path of those on whom you have bestowed your grace. Goyril maghdubi alayhim waladdallin, and not of those who earn your wrath and not of those who go astray. আমার হয় কি, যখনই আমি ওই মানে আরবি সেন্টেন্স শুনি বা বাংলা সেন্টেন্স শুনি, সাথে সাথে আমার ব্রেনে ইংলিশে ট্রান্সলেট হয়ে যায়। আলহামদুলিল্লাহ।
তো আসুন আমরা পরের বাক্যটায় চলে যাচ্ছি। হ্যাঁ, আল্লাহুল মাশরিকি ওয়াল মাগরিবি, তাহলে আল্লাহু, হ্যাঁ আল্লাহু আমরা জানি আল্লাহর রূপটাই হচ্ছে আল্লাহু, শব্দটা এরকমই, আল প্লাস ইলাহুন এই দুইটা মিলে হয়েছে আল্লাহু। হ্যাঁ, আল্লাহু এটা হায়ের উপর পেশ হবে, আল্লাহুল, তারপরে এই হাপেশুর লামকে যায় ধরবে, আল্লাহুল মাশরিকি। হ্যাঁ, এই কাপের নিচে জের হবে, মাশরিক মানে হচ্ছে কি, মাশরিক মাগরিব। বলেন, এটা তো আমরা অনেক দিন ছোটকাল থেকে আমরা শুনে আসছি, মাশরিক মাগরিব। মাশরিকি পূর্ব। হ্যাঁ, মাশরিক পূর্ব আর মাগরিব হচ্ছে পশ্চিম। তাহলে আল্লাহুল মাশরিকি ওয়াল মাগরিবি লিল্লাহিল মাশরিকি ওয়াল মাগরিবি লিল্লাহি। হ্যাঁ, এটা পূর্ব এবং তাহলে পশ্চিম হায়ের নিচে জের আল্লাহর হবে, জন্য। লিল্লাহিল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহর জন্য পূর্ব এবং পশ্চিম, পূর্ব পশ্চিম আল্লাহর জন্য, লিল্লাহিল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহর জন্য পূর্ব এবং পশ্চিম, পূর্ব এবং পশ্চিম আল্লাহর জন্য, দা ইস্ট অ্যান্ড ওয়েস্ট ফর আল্লাহ, ইংলিশে। এখন আমরা নতুন শব্দ চলে আসলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তারপর আপনাদের পড়া ধরবো আমরা ইনশাআল্লাহ। দেখি কয় মিনিট আছে, ও 3 মিনিট আছে। 3 মিনিট আমরা আগে নতুন শব্দগুলো শেষ করি, তারপর পড়া ধরার জন্য আরেকবার লগ ইন করবো ইনশাআল্লাহ। আল কালিমাতুল জাদিদাতু, নতুন শব্দ সমূহ, দা নিউ ওয়ার্ডস। হ্যাঁ, এখন আসুন, এটা হচ্ছে আল মিকওয়াতুন। মিকওয়াতুন মানে হচ্ছে ইস আয়রন, আর আল মিকওয়াতু আয়রনটি, আয়রনটি। হ্যাঁ, তারপর হচ্ছে আদ-দাররাজাতু বাইসাইকেলটি বা সাইকেলটি। তারপর হচ্ছে আদ-দাররাজাতু, দাজাজাতুন তো বলি নাই, দাজাজাতুন বলি নাই, আদ-দাররাজাতু, হ্যাঁ বাইসাইকেলটি বা সাইকেলটি। হ্যাঁ, আল মিলআকতু চামচটি, হ্যাঁ, দি স্পুন মানে চামচটি, আল মিলআকতু দি স্পুন চামচটি। আচ্ছা, তারপরে আল কিদ্রু পাতিলটি, দি পট পাতিলটি। তারপর হচ্ছে আল বাকারাতু দি কাউ গাভীটি, আল ফাল্লাহু দি ফার্মার কৃষকটি। তারপর হচ্ছে আল আংফু, হ্যাঁ, দি নোজ, হ্যাঁ নাকটি। তারপর হচ্ছে আল ফামু দি মাউথ মুখটি। হ্যাঁ, কতটুকু সময় আছে আমি একটু এই জন্য দ্রুত বলছি। আল উজনু মানে হচ্ছে দি আর্স, দি আর মানে কানটি, আল উজনু হচ্ছে কানটি, আল ইয়াদু হাতটি, আর রজুলু লোকটি, আশাউ হচ্ছে চা, আশাউ চা মানে দি, চায়ের আরবিক ইংলিশ কি, টি, কিন্তু বাংলায় চাটি বলতে পারবে না, বাংলায় চাই বলবে। আচ্ছা, আল আম্মু মাটি বলা দরকার নেই, মা, বাট এটা নির্দিষ্ট করা হয়েছে। তারপর হচ্ছে আস-সাল্লাজাতু হচ্ছে দা রেফ্রিজারেটর, হ্যাঁ, বা দা ফ্রিজার, হ্যাঁ রেফ্রিজারেটরটি। তারপর হচ্ছে আল কাহওয়াতু হচ্ছে এই কফিটি, মানে কফি আপনি বলবেন, ইংলিশে দি কফি বা আরবিতে দি হয় আল হয়, বাংলায় কফি বলবেন, বাট এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। শারিউন মানে কি, শারিউন পড়িয়েছিলাম একটু আগে, শারিউন কি বলেছিলাম, দ্রুতগামী। তাহলে এটার স্ত্রীবাচক শব্দ কি হবে, শারিআতুন, দ্রুতগামী। তারপর হচ্ছে হ্যাঁ, আতুন তো নাই ভাই, শারিআতুন, হ্যাঁ, খালি আলিফ নাই। আচ্ছা, তারপরটা আন-নাফিযাতু জানালাটি। তারপর হচ্ছে জিদ্দান মানে হচ্ছে খুব, ভেরি, ইংলিশে ভেরি। আমরা লগ আউট করে ফেলি, তারপর আমরা আবার লগ ইন করবো। আমরা লগ আউট করে ফেলি।